17 বছর পরে আজকে এখানে এসে উপস্থিত হয়েছি। বিগত সময়টা তো আপনারা জানেনই, তখন কি একটা অবস্থার মধ্যে আমরা ছিলাম। আর আজকে একটা নতুন পরিবেশ, নতুন উল্লাস, নতুন উৎসব নিয়ে কিন্তু আজকে আমরা এখানে এসেছি। এই অনুভূতিটা আসলে এক কথা প্রকাশ করা যায় না। তবে সবার ভিতরেই, শুধু আমি না, আমার সাটুরিয়া যারা আছেন প্রত্যেকটা নেতা কর্মী সমর্থক সবাই একটা আলাদা অনুভূতি সবার ভিতরে আসছে যে নিশ্চয়ই আমরা আগামীতে ভালো কিছু পাবো, আমাদের দল ক্ষমতায় আসবে, আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা এই বাংলাদেশের নতুন সরকার প্রতিষ্ঠিত হবে। এই যে একটা আশা উদ্দীপনা, এটা আমাদের ভিতরে একটা বড় অনুভূতির কাজ করে। আপনারা সবাই জানেন যে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই কিন্তু প্রথম সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছিলেন। মত প্রকাশের স্বাধীনতাটাকে তার দিয়ে হয়েছিল। তার পরবর্তী পর্যায়ে আমাদের দেশের নেত্রীও কিন্তু ঠিক সেইভাবেই এই সংবাদপত্রের স্বাধীনতা দিয়ে গেছেন। আগামীতে অবশ্যই, যেহেতু আমরা ধানের শীষের কর্মী, আমরা বিএনপির কর্মী, আমরা অবশ্যই এই আপনাদের মত প্রকাশের স্বাধীনতা থাকবে। কারণ আপনি যদি মত প্রকাশের স্বাধীনতাটা যদি না থাকে, তাহলে তো যে জনপ্রতিনিধি হয়ে আসবে সে তো বুঝতে পারবে না তার এলাকার কি অবস্থা, তার জনগণের কি অবস্থা। সুতরাং সর্বপর্যায়ে মত প্রকাশের স্বাধীনতাটা অবশ্যই রাখতে হবে এবং আসবে। আমরা যখন জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করব, তখন আমাদের পর্যায়ক্রমে দেখতে হবে যে জনগণ আসলে কি চায়। কিন্তু আমার কাছে যখন আমি যাচ্ছি, তখন কিন্তু প্রথম যে কাজটা আসছে বা যে দাবিটা আসছে, সেটা কিন্তু একটা প্রথম দাবিটা হলো যোগাযোগের ব্যবস্থাটা ঠিক করা। এই যাতায়াত ব্যবস্থা, সড়ক, বিভিন্ন যে সেতু, এই কাজগুলি কিন্তু প্রথমে আসছে। তো অবশ্যই সেদিকে আমাদের প্রথমে নজর দিতে হবে। তারপর পর্যায়ক্রমে আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানের সেখানে একটা সুন্দর পরিবেশ তৈরি করতে হবে, ভালো ডেভেলপ করতে হবে শিক্ষার মানটাকে। তারপরে আপনি আসেন যে আমাদের মানিকগঞ্জে সবার একটা স্বপ্ন ছিল পদ্মা সেতুটা করার, সেই পদ্মা সেতুর কাজটা করতে হবে। তারপরে আসছে স্বাস্থ্যসেবা। স্বাস্থ্যসেবাটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। সাধারণ জনগণদের অগ্রাধিকার দেওয়া হয় সব ব্যাপারে, সেজন্য নারী কার্ড, তারপরে দেখেন কৃষক কার্ড আছে। তো এইভাবে পর্যায়ক্রমে আসবে। এখন তো আমরা কাজ শুরু করলাম। এই যে কৃষক কার্ড আছে, এটা মনে হয় আপনারা দেখেছেন, ডামি কার্ড, এগুলো সব। তারপরে স্বাস্থ্য হেলথ কার্ড করা হয়েছে, বিভিন্ন পর্যায়ে আসবে, পরবর্তী পর্যায়ে চলে আসবে। নিয়ম লাগবে, যেটা মানিকগঞ্জে নেই। এই যে বিভিন্ন ধরনের কার্যক্রম কিন্তু আমাদের আছে। আমাদের আপনারা দোয়া করবেন, আর সবার আন্তরিকতা সহযোগিতা নিয়ে যদি দল ক্ষমতায় আসতে পারে, আমি যদি জনপ্রতিনিধি হতে পারি, পর্যায়ক্রমে জনগণের এই চাহিদাগুলি পূরণ করা।